পুরো ১ বছর পরে আজকে নিহিরি রান্না করলাম। কুরবানির ঈদ ছাড়া আসলে নিহিরি খাওয়াই হয় না। সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের এত টাকা দিয়ে নিহিরি কিনে খাওয়ার মতো আসলে সামর্থ্য নেই। আর আজকে সে আগেকার যুগের নানি দাদিদের মতো নিহিরি রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এগুলাকে আসলে নিহিরি বা ছাগলের পায়াও বলা যেতে পারে, যে যেভাবে বলে, তবে আমরা নিহিরি বলে থাকি। সবকিছুই কিনে খাওয়া হয়, তবে এই নিহিরি আসলে তেমন একটা কিনে খাওয়া হয় না। কুরবানির ঈদেই বছরে বছরে খাওয়া হয়। তবে এই নিহিরি পরিষ্কার করাও কিন্তু বেশ ঝামেলার। এগুলাতে প্রচুর পরিমাণে লোম থাকে। যখন কুরবানি করা হয় তাড়াহুড়া করে আসলে সবকিছু কাটা হয়, তখন আসলে ইনস্ট্যান্ট এত সুন্দর করে পরিষ্কার করা যায় না। যদিও পরিষ্কার করাটা আমি আপনাদেরকে দেখালাম না। আমি ছোট্ট একটা কাপড় নিয়েছিলাম, সেটা দিয়ে চিমটির মতো তুলেছি লোমগুলা। অনেকটাই সময় লেগেছে পরিষ্কার করতে। তবে হাত দিয়ে তোলার থেকে কাপড় দিয়ে উঠালে কিন্তু সময়টা একটু কমই লাগবে। হাত দিয়ে তুললে আরো বেশি সময় লাগে, আর তেমন একটা উঠতেও চায় না। তো আমি সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে সাইজ মতো কেটে নিয়েছি। কাটাই ছিল, আর আরেকটার সাথে শুধু লেগেছিল, ওইটাই কেটে নিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে দিচ্ছি। পেঁয়াজগুলো যদিও আমি মোটা মোটা করে কেটে দিলাম। এখন এখানে আদা, রসুন, জিরা এগুলার পেস্ট দিয়ে নিচ্ছি। এগুলো আসলে মাখিয়ে রান্না করব। এভাবে আমার নানি দাদিদেরকে আগেকার যুগে রান্না করতে দেখতাম, তো আজকে আমিও সেভাবে রান্না করব। আজকে গোটা কাঁচামরিচ আসলে বাসায় ছিল না, পেস্ট করা ছিল, তাই ভাবলাম এটাই দিয়ে দিই, কারণ কাঁচামরিচের ঝালটাই আমরা বেশি খাই। আর গুঁড়ামরিচটা হালকা পরিমাণে দিলাম, সামান্য একটু রং আসার জন্য। আর একটা কথা বলা হয়নি, আমার মেয়ে কিন্তু নিহিরি খেতে প্রচুর পরিমাণে পছন্দ করে। এর জন্য আসলে ঝালটা খুব একটা বেশি করব না। আর কাঁচামরিচের ঝাল হলে আসলে বাচ্চারা খেলে তেমন একটা প্রবলেম হয় না, তবে খুব বেশি গুঁড়ামরিচের ঝাল দিলে আসলে ওর প্রবলেম হতে পারে। এই ভেবে ভাবলাম যে একটু কমই ঝাল করি। দেন এখন তেল দিয়ে একবারে সুন্দর মতো মাখিয়ে নিব। আমার কাছে মাখানোর প্রসেসিংটা বেশ ভালোই লাগে, মাখাতে খুব ভালো লাগে। কালারটাও কিন্তু দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়ে গেছে। মাখানোর কাজ তো কমপ্লিট, এখন রান্না করার পালা। চুলাতে একটা হাঁড়ি দিয়ে দিয়েছি, আর আজকে মাটির চুলাতেই নিহিরি রান্না করা হবে। এখন সেই নিহিরি গুলাকে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম, আর এখন এখানে হাঁড়ি ভর্তি করে পানি দিতে হবে সেদ্ধ করার জন্য। আমি প্রথমে অল্প একটু দিয়ে নিলাম, পরে আরো বেশি দিয়েছি। এখন সুন্দর মতো ছুনি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। আর এদিকে আমার শাশুড়ি মাও চালের আটার রুটি বানিয়ে ফেলেছে, নিহিরি দিয়ে খাওয়ার জন্য। রান্না হলে আসলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। গরম গরম রুটি আর নিহিরি ভীষণ মজা লাগে খেতে। রুটিগুলা যেহেতু এখনই বানানো, তাই এখনো অনেকটাই গরম হয়ে আছে। এদিকে নিহিরি রান্না করতে করতে আগে থেকে ভেবে রেখেছিলাম যে নিহিরি যেদিন রান্না করব সেই দিনের মধ্যে অল্প একটু মাংস দিব, তবে রান্না করার সময় মনেই ছিল না। সেই মুহূর্তে আসলে মাংস ভিজালে ভিজবে না, এই জন্য যতটুকু বের করতে পেরেছি অতটুকু দিয়ে দিলাম, কয়েক পিস দিয়েছি। এখন আমি রুটিগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন নিহিরি সিদ্ধ হয়ে গেলে এটাকে আসলে বাগার দিয়ে নিতে হবে, তাহলেই মোটামুটি নিহিরি রান্না কমপ্লিট। আর বাগারটা আমার শাশুড়ি দিয়ে দিবে। তো সকালবেলা আসলে এই ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম। যখন রান্না করা শেষ হয়েছিল তখন কিন্তু অনেকটাই ছিল, এর মধ্যে আমরা অনেকটা খেয়েও ফেলেছি। আর সকালবেলায় আমি কলেজে যাওয়ার সময় তখন এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম। আমার মেয়েকেও হালকা করে খাওয়াই দিয়ে যাচ্ছিলাম। সকালবেলায় আমার শাশুড়ি মার রুটি বানিয়েছিল, আর রুটি দিয়ে নিহিরি খেয়ে তারপরে এখন কলেজে যাব। অ্যান্ড আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।